মধ্যপ্রাচ্য আবারও উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ শহর ইস্পাহান এ ভয়াবহ বিমান হামলার খবর সামনে এসেছে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে এই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান বাহিনী, যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কোনো পক্ষ সরাসরি দায় স্বীকার করেনি। প্রতিবেদন অনুযায়ী হামলার মূল লক্ষ্য ছিল একটি কৌশলগত অস্ত্রাগার, যেখানে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মজুদ ছিল বলে ধারণা করা হচ্ছে। হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে একাধিক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শহর। স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা গেছে এবং মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। এই ঘটনায় আলোচনায় এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যাল এ হামলায় ভিডিও ও ছবি শেয়ার করেন। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইস্পাহানে ব্যাপক বিস্ফোরণ ঘটেছে। তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সূত্রে জানা গেছে, হামলায় ব্যবহৃত হয়েছে অত্যন্ত শক্তিশালী বাংকার বিধ্বংসী বোমা, যার ওজন প্রায় 907 কেজি বা 2000 পাউন্ড। সামরিক বিশ্লেষকদের মতে এ ধরনের বোমা সাধারণত গভীরভাবে সুরক্ষিত স্থাপনা ধ্বংসের জন্য ব্যবহার করা হয়, যা থেকে বোঝা যায় লক্ষ্যবস্তু ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় 23 লাখ মানুষের বাস এই ঐতিহাসিক শহরে ইস্পাহান কেবল সাংস্কৃতিক দিক থেকেই নয়, কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ইরানের পরমাণু কর্মসূচি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে বলে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহলে আলোচনা রয়েছে। পাশাপাশি শহরটিতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর একটি বড় বিমান ঘাঁটির অবস্থানও রয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলার পর অস্ত্রাগারে আগুন ধরে যায়, যা দ্রুত আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা সংস্থাগুলো কাজ করছে। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এই হামলা মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে এবং বৃহত্তর সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।